কলেজিয়াম সিস্টেম হল এমন একটি ব্যবস্থা যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেন বিচারকরাই। সংবিধানে এই শব্দটির সরাসরি কোনো উল্লেখ নেই, এটি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গঠিত হয় ভারতের প্রধান বিচারপতি খজাই এবং সুপ্রিম কোর্টের আরও 4 জন সবথেকে প্রবীণ বা সিনিয়র বিচারপতির সমন্বয়ে। হাইকোর্টের ক্ষেত্রে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি এবং 2 জন সিনিয়র বিচারপতি মিলে এই সিদ্ধান্ত নেন। কিন্তু এই ব্যবস্থা একদিনে আসেনি। এটি এসেছে 3টি ঐতিহাসিক মামলার হাত ধরে, যা 3 জাজেস কেস নামে পরিচিত। 1981 ফার্স্ট জাজেস কেস। তখন বলা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতাই বেশি। 1993 সেকেন্ড জাজেস কেস, সুপ্রিম কোর্ট বলল, না, বিচারক নিয়োগে প্রধান বিচারপতির পরামর্শই শেষ কথা। এখান থেকেই কলেজিয়ামের জন্ম। 1998 থার্ড জাজেস কেস, কলেজিয়ামের আকার বাড়িয়ে প্রধান বিচারপতি সেই সঙ্গে আরও 4 জন বিচারপতিকে সদস্য করা হল, যার ফলে সদস্য সংখ্যা হল 5 জন বিচারপতি। প্রক্রিয়াটি বেশ ধাপে ধাপে এগোয়। কলেজিয়াম একটি নামের তালিকা তৈরি করে সরকারের কাছে পাঠায়। সরকার চাইলে সেই নাম পুনর্বিবেচনার জন্য ফেরতও পাঠাতে পারে। কিন্তু কলেজিয়াম যদি সেই একই নাম দ্বিতীয়বার পাঠায়, তবে সরকার তা মেনে নিতে বাধ্য থাকে। এই ব্যবস্থা নিয়েই যত বিতর্ক। সরকারের অভিযোগ, এই ব্যবস্থায় স্বচ্ছতা নেই, সবকিছু বন্ধ দরজার পেছনে হয়। স্বজনপোষণ বা আনকো জাজ সাইন্ড্রোমের অভিযোগও ওঠে মাঝে মধ্যে। 2014 সালে সরকার ন্যায় বা বিচারপতি নিয়োগ আইনের মাধ্যমে এটি বদলাতে চেয়েছিল, কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট তাকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। আদালত জানায়, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কলেজিয়াম জরুরি। বর্তমানে বিচারক নিয়োগ নিয়ে সরকার ও সুপ্রিম কোর্টের মধ্যে মাঝে মধ্যেই দড়ি টানাটানি চলে। স্বচ্ছতা বনাম বিচার বিভাগের স্বাধীনতা, এই তর্কে আসলে সঠিক পথ কোনটি? একটি নির্দিষ্ট মেমোরান্ডাম অফ প্রসিডিউর কি এই সমস্যা সমাধান করতে পারবে? আপনার মতামত কি? কলেজিয়াম পদ্ধতি কি সেরা, নাকি